প্রার্থীরা তারা মিছিলে শামিল হয়েছেন, ছবিটা কি? দেখো, পশ্চিমবঙ্গ পুলিশের যে নিয়োগ পদ রয়েছে তাতে যে শূন্য পদগুলি রয়েছে তাতে দীর্ঘদিন ধরে কোনো নিয়োগ নেই। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে নিয়োগ পদ রয়েছে, তারপরেও নিয়োগ নেই। বারংবার প্রশ্ন পরীক্ষা দিলে প্রশ্নপত্র ফাঁসের একটা অভিযোগ উঠছে এবং সেই অভিযোগের ভিত্তিতে তারা প্রতিবাদ মিছিল করছেন। শিয়ালদা থেকে এই মিছিল শুরু হয়েছে। এই মিছিল শুরু হয়ে এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা চৌরাস্তা মোড়ের দিকে কিন্তু এগোচ্ছে এই মিছিল। শুধুমাত্র নিয়োগের জন্য নয়, অর্থাৎ যে স্বচ্ছভাবে প্রশ্ন যে রয়েছে, স্বচ্ছভাবে যে পরীক্ষা হওয়া বা গত 1 বছর আগে তারা পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু তারপরেও এখনো অবধি কোনো রকম কোনো পরীক্ষা হয়নি। এই একাধিক দাবিতে, একাধিক ইস্যুকে সামনে রেখে তারা এই প্রতিবাদ মিছিল করছে এবং তুমি দেখতে পাচ্ছ প্রচুর ছাত্রছাত্রীরা, চাকরি প্রার্থীরা তারা এখানে উপস্থিত হয়েছে, মহিলা থেকে পুরুষ প্রত্যেকে রয়েছেন। এবং আমি চেষ্টা করব যারা যারা এখানে রয়েছেন চাকরি প্রার্থীরা তারা, এবং শুধু তাই নয়, মুখে কালি মেখে তারা প্রতিবাদ করছেন। কেন আজকে আপনাদের রাস্তায় নামতে হলো? আমাদের লেডি কনস্টেবলের পরীক্ষা হয়েছিল, একজন মানে প্রিলিমসতে ফেল করেছে, তাহলেও মাঠ কি করে পাস করলো আর ওর 6th র্যাঙ্ক কি করে হলো? আমাদেরকে এটা জবাব চাই। আর বারবার প্রশ্ন ফাঁসে এই ঘোরাফেরা চলছে কি এত লাখ টাকা নাও, এত টাকা নাও। আমাদের 3 দিন আগে প্রশ্ন দিয়ে দেবো, এগুলো কি চলছে? আমাদেরকে জবাব দিতে হবে। 2 দিন আগে প্রশ্ন দিয়ে দেবে, এত 1.5 লাখ টাকা দাও, 2 লাখ টাকা দাও, এগুলো কি চলছে? পরীক্ষার আগে 2 দিন আগে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, আর আমরা যারা মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করছি রাত দিন এক করে, তারা কোশ্চেনপত্র ফাঁসের জন্য কাট অফ আকাশ ছোঁয়া হচ্ছে। সেই কারণে আমরা চান্স পাচ্ছি না। এছাড়া প্রিলিমিনারি পরীক্ষায় পাস না করে সেই সমস্ত লেডিদের ফাইনালি সিলেক্ট ক্যান্ডিডেট হচ্ছে। এর জন্য আমরা পিআরবির কাছে জবাব চাই, জবাব দাও। অর্থাৎ স্বচ্ছ নিয়োগের দাবিতে এবং প্রশ্নপত্র যতবারই তার পরীক্ষা হচ্ছে, পরীক্ষার 2 থেকে 3 দিন আগে এই যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে এবং যার কারণে পরীক্ষা স্থগিত হয়ে যাচ্ছে, এবং স্বচ্ছ নিয়োগের দাবিতে আজকে শিয়ালদা থেকে প্রায় 1.5 থেকে 2 হাজারেরও বেশি যারা চাকরি প্রার্থীরা তারা রয়েছে। আমি একটু কথা বলবো, আজকে এইরকমভাবে রাস্তায় নামতে হলো কেন? মুখে কালো কাপড় বেঁধে কেন রাস্তায় নামতে হলো? আজকে এখানে যে মুখে কালিও মাখলাম কিছুক্ষণ আগে তোমরা দেখলেন, তার মূল কারণ হচ্ছে আজকে আমাদের সবার লজ্জা যে আজকে পুলিশের পরীক্ষা, যেখানে পুলিশ সমাজের বন্ধু, সেখানে পুলিশের পরীক্ষায় কেন দুর্নীতি হবে? এই এত ছাত্রছাত্রী এসেছে, তাদের কি মা বাবাদের পয়সা নাই বলে তারা চাকরি পাবে না? ধিক্কার জানাই এমন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে, ধিক্কার জানাই এমন। আরো আমি একজনের সঙ্গে কথা বলতে, দাদা এইভাবে যে রাস্তায় আন্দোলন করছেন যে স্বচ্ছ নিয়োগের দাবি, প্রশ্নপত্র ফাঁস, কিন্তু তাতে করে কি মনে হচ্ছে যে প্রশ্নপত্র ফাঁসের বিষয়গুলো আটকানো যাবে, পরীক্ষা স্বচ্ছ নিয়োগ হবে? প্রশ্ন ফাঁস না আটকালে এই সরকারকে তার যোগ্য জবাব পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীরা দেবে। এবং এই যে টাকার বিনিময়ে চাকরি বিক্রি করার এই যে সরকারের টেন্ডেন্সি হয়েছে, সেটাতে যে ব্যাপক দুর্নীতি, 6 মাস 7 মাস হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্টের নোটিশ হয়েছে, এখনও নিয়োগ হয়নি। তারপর 1 বছর হয়ে গেছে জেল পুলিশের নোটিশ হয়েছে, কিন্তু নিয়োগ হয়নি। এর বিরুদ্ধেই আজকে আমাদের লড়াই। প্রশ্ন ফাঁস থেকে শুরু করে অযোগ্যদের চাকরি দেওয়া এবং একটা বিশাল পরিমাণে রিজার্ভেশন তৈরি করে সিভিক ভলেন্টিয়ার, সিভিল ডিফেন্সের লোকেদেরকে টাকার বিনিময়ে ঢোকানোর যে চক্রান্ত, তার বিরুদ্ধে আমাদের লড়াই। যোগ্য চাকরি প্রার্থীদের স্বার্থে পশ্চিমবঙ্গের এই লড়াই চলবে। ইন্দ্রজিৎ ঘোষ, চাকরি প্রার্থী মঞ্চে। এই যে যোগ্য চাকরি প্রার্থী যারা যোগ্য তারা চাকরি পাচ্ছেন না এবং অযোগ্যদের কোথাও গিয়ে চাকরি হচ্ছে। তারপরেও যে পশ্চিমবঙ্গ পুলিশের যে বিভিন্ন শূন্য পদগুলি রয়েছে, সেই সমস্ত পদে তারা বারংবার পরীক্ষা দিচ্ছেন বা বিগত বেশ কিছু বছর ধরে কিন্তু পরীক্ষা হচ্ছেও না। পরীক্ষা হলেও সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা ফর্ম ফিল আপ করলেও কিন্তু পরীক্ষা কিন্তু হচ্ছে না, এবং তারা বিগত 1 বছর আগে ফর্ম ফিল আপ করেছে, তার পরীক্ষাও এখনো অবধি হয়নি। অর্থাৎ এই যে বিষয়গুলো সামনে আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু রাজপথে নেমেছে যারা পুলিশের পদে যারা পরীক্ষা দিচ্ছেন পুলিশের পদে চাকরির জন্য, তারা আজকে রাজপথে নেমেছেন। এবং শিয়ালদা থেকে একদম শুরু করে সোজা এসএন ব্যানার্জি রোড, এই মুহূর্তে এই যে প্রতিবাদ মিছিল বা এই মিছিল কিন্তু এসএন ব্যানার্জি রোডের ওপর রয়েছে, এবং তারা সরাসরি ধর্মতলা চৌরাস্তা মোড়ের দিকে এই মিছিল এগোচ্ছে, এবং সেখানে গিয়েও কিন্তু এই পদযাত্রা বা এই বিক্ষোভ বা মহা মিছিল যেটা তারা করছে, এবং সেখানে গিয়ে কিন্তু তারা পথসভা করবেন। শর্মিষ্ঠা, বিক্রান্ত, ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলেন আমাদের সঙ্গে বিক্রান্ত।